বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছেন ডাক্তার আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষার সময় বাথরুমে নকল পাওয়া গেলেও দায় এড়াতে পারবেন না কেন্দ্র সচিবরা। এই ঘোষণা শুধু নিয়মের কথা নয়, এটি একটি বার্তা যে প্রতিটি স্তরের দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। পরীক্ষার স্বচ্ছতা রক্ষা এখন সর্বোচ্চ অগ্রাধিকার, যেখানে কোনো অবহেলা বা দুর্নীতির স্থান নেই। শিক্ষার মান উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আগে অনেক সময় পরীক্ষার বাথরুমকে নকলের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন সেই সুযোগ আর নেই। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রের প্রতিটি অংশ, এমনকি বাথরুমও নজরদারির আওতায় আসবে। এতে বোঝা যায় পরীক্ষায় অসাধুবাদ বন্ধ করতে কতটা গভীরভাবে চিন্তা করা হচ্ছে। এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, কেন্দ্র সংশ্লিষ্ট সকলের জন্য সতর্কবার্তা। পরীক্ষার পরিবেশকে সৎ ও নির্ভুল রাখতে এই ধরনের উদ্যোগ সময় উপযোগী এবং প্রয়োজনীয়। শুধু নকল নয়, খাতা মূল্যায়নেও অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। যদি কোনো শিক্ষক ইচ্ছাকৃতভাবে বেশি নম্বর দেন বা দায়িত্ব অবহেলা করেন, তবে তা তদন্ত করে আইনের আওতায় আনা হবে। এই পদক্ষেপ শিক্ষকদের মধ্যে দায়িত্ববোধ বাড়াবে এবং পরীক্ষার ফলাফলকে আরও নির্ভরযোগ্য করবে। শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই নিশ্চিত করতে এই ধরনের কঠোরতা অত্যন্ত জরুরি, যা দীর্ঘমেয়াদে শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দেওয়া হয় কুমিল্লা অঞ্চলের এক বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন কেন্দ্র সচিব ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এই বৈঠকে পরীক্ষার শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার, শুধু নিয়ম বানালেই হবে না, সেগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। পরীক্ষায় অসাধুবাদ ঠেকাতে শিক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থাও চালু করা হয়েছে। এমনকি কেউ ব্যক্তিগত চিঠিও সঙ্গে নিয়ে কেন্দ্রে আসতে পারবেন না। এই কঠোর নির্দেশনা প্রথমে কঠিন মনে হলেও এর লক্ষ্য একটাই, পরীক্ষার পরিবেশকে সম্পূর্ণ নকলমুক্ত রাখা। শিক্ষার্থীদের উচিত এই নিয়মগুলো মেনে চলা এবং নিজের মেধার উপর বিশ্বাস রাখা। সৎভাবে পরীক্ষা দেওয়া ভবিষ্যতের জন্য সবচেয়ে নিরাপদ পথ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার কথা বলছেন মন্ত্রী। আর্থিক সমস্যা থাকলেও সরকার সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন। প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ালে অনিয়ম কমবে এবং দায়িত্বশীলতা বাড়বে। এটি একটি আধুনিক উদ্যোগ যা শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সাহায্য করবে। ভবিষ্যতে পরীক্ষার প্রতিটি ধাপ আরও নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল হবে। মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে শুধু একটি দপ্তর নয়, বরং একটি ইবাদতের জায়গা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখানে কাজ করা মানে একটি মহান দায়িত্ব পালন করা। সৎভাবে কাজ করলে তা সৎকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। এই দৃষ্টিভঙ্গি শিক্ষকদের অনুপ্রাণিত করতে পারে এবং তাদের কাজের প্রতি আরও আন্তরিক করে তুলতে পারে। শিক্ষা শুধু পেশা নয়, এটি একটি নৈতিক দায়িত্ব যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনের সাথে জড়িত। সবশেষে বলা যায়, এই নতুন নির্দেশনাগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করার একটি প্রচেষ্টা। কঠোর নিয়ম প্রয়োগের মাধ্যমে নকল ও অনিয়ম কমানো সম্ভব হবে, তবে এর সাথে প্রয়োজন সচেতনতা ও সৎ মানসিকতা। শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসন সবাই একসাথে কাজ করলে একটি ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই পরিবর্তন দীর্ঘমেয়াদে দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।